নমস্কার বন্ধুরা, নিউজ নদিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তৃণমূলে যোগদান কী কারণে? বিগত এক বছর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে টিএমসির ছিল 11টা মেম্বার, বিজেপির ছিল 10টা। যে কোনো কারণে দল আমাকে প্রদান করেছিল বিজেপি থেকে। প্রদান করার পরে অনৈতিক বিজেপি থেকে মেম্বাররা প্লাস দলের কিছু নেতৃত্ব অনৈতিক চাপ সৃষ্টি করেছিল আমার উপরে, যেটা করা যায় না, এটা করতে হবে ওটা করতে হবে, অনৈতিক চাপ। আর আমার ব্যক্তিগত, আমি একজন কেবিল কর্মী, আগেও ছিলাম, আজকেও আমি 3-4 ঘন্টা কাজ করে এসেছি। ওদের অনৈতিক কারণে মাথা নত করবো না। সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প, যে উন্নয়ন প্রকল্প, তার ভিত্তিতে মাননীয় ব্রজকিশোর গোস্বামী মহাশয়, আমাদের শান্তিপুরের বিধায়ক, তার হাত ধরে টিএমসিতে আজকে জয়েন করলাম। এর আগেও আপনি রাজনীতি যখন করতেন তখন কিসের থেকে, ভোটে দাঁড়ানোর আগেও কি রাজনীতি করতেন? টিএমসি করেছি, আমি বিজেপি করেছি, কংগ্রেস, আমার বাপ ঠাকুর দ্বারা আমরা কংগ্রেস করে আসি। আচ্ছা, তো এই তৃণমূলে তাহলে থেকে বিজেপিতে কবে যাওয়া? ওই যে আমি টিকিট পাইনি বলে বিজেপির থেকে টিকিট দিয়েছিল আমাকে। আচ্ছা, আমাকে জনগণ নির্বাচিত করেছে। তো সেক্ষেত্রে এখন বিজেপির যারা নেতৃত্ব আছে, এই যে অভিযোগগুলো তুলছেন, তাদেরকে জানিয়েছিলেন যে এরকম ধরনের অভিযোগ আছে? তারা সবই বুঝতে পারে। আমি বলেছি যে এই কারণে এত চাপ সৃষ্টি করলে আমাকে হবে না, আমার মতো আমি পথ বেছে নেব। তো এই আপনার ওখানে যারা দায়িত্ব দিয়েছিল, আপনাকে জিতিয়েছিল, তাদের আলোচনা বা তাদের সঙ্গে পরামর্শ ভিত্তিক এসছেন নাকি আপনি ব্যক্তিগতভাবে এসেছেন? পরামর্শ করিনি। এটুকু আমি বিশ্বাস যে এখন আমাদের টিএমসির এখন যোগ দিলাম, সদস্য সংখ্যা 12, ওদের থাকলো 9। আশা করছি কিছুদিনের মধ্যে সদস্য সংখ্যা আরও বাড়বে। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তো আপনার যারা দায়িত্ব দিয়েছিলেন তাদের সঙ্গেও তো অন্তত কর্মীদের সঙ্গে একটা আলোচনা তো করতে। আলোচনা করি। তো এবার করবেন? তারপর অবশ্যই করবো, অবশ্যই করবো। তো পঞ্চায়েতের ক্ষেত্রে এবার কি ভালো কি বুঝছেন? পঞ্চায়েতের ক্ষেত্রে মাননীয় ব্রজকিশোর গোস্বামী এটা জানাবে, যাতে আমরা ভালোভাবে মমতা ব্যানার্জি প্রকল্পগুলো আছে, 1 বছর থেকে আমরা কিছু উন্নতমূলক কাজ করতে পারিনি, যেহেতু বিরোধী বিজয় এমএলএ। কেন বিরোধীদের দেওয়া হতো না? দেওয়া হতো না, আমার বলে কোনো চাপ সৃষ্টিও করিনি কিন্তু টিএমসি থেকে। আমরা সেইভাবে কাজ করতে পারতাম না পঞ্চায়েতে। তো এবার সেগুলো মনে হচ্ছে করতে পারবো। আশা করছি গয়াসপুর পঞ্চায়েতের জন্য সঠিক পরিষেবাটা এবার দিতে পারবো। আপনার নাম, পরিচয়? শ্যামল ঘোষ, গয়াসপুর অঞ্চল।